নাসিরউদ্দিন পাটোয়ারির ভালো কথায় গালিগালাজ মনে হয়, তাহলে কান বন্ধ করে রাখুন, না হয় চাঁদাবাজি বাংলাদেশে ছেড়ে দিন। শেষ কথা যেটা বলবো, আপনারা এখানে যারা আছেন, আপনারা এখানে কোনো টাকার জন্য আসেন নাই, আপনারা এখানে কোনো বিরিয়ানির জন্য আসেন নাই, আপনারা এখানে এসেছেন শহীদ ওসমান হাদিকে ভালোবেসে, আপনারা এখানে এসেছেন শহীদ মুগ্ধকে ভালোবেসে, আপনারা এখানে এসেছেন বাংলাদেশকে ভালোবেসে। যতদিন আমরা সঠিক পথে থাকব, যতদিন আমরা আজাদির পথে থাকব, আপনারা আমাদের সাথে থাকবেন, পরামর্শ দিবেন। আর যদি আমরা বিপদে চলে যাই, প্রথমে আমাদেরকে জেলে আপনারা নিয়ে যাবেন, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অনেকরে আমরা অন্ধভাবে বিশ্বাস করেছি, কেউ প্রতিমন্ত্রী হয়েছে, কেউ সচিব হয়েছে, আমরা সবার মুখ চেনা শেষ। এখন আর কাউকে দেওয়ার টাইম নাই। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, আমাদের নারীদের নিরাপত্তা, আমাদের বোনদের নিরাপত্তা, আপনার পকেটের টাকার অধিকার আপনার হাতে তুলে নিতে হবে। আর কাউকে এখন গুনার টাইম নাই আমাদের। আমরা বাংলাদেশের ভালোবাসা এখানে এসেছি, এই ভালোবাসা অটুট থাকবে। আমাদেরকে মারতে চেয়েছিল, বলেছে ওদেরকে মেরে ফেলো। আমরা বলেছি গত 24 সালে 4 জনকে মেরেছ, 40 জন এসেছে, 40 জনকে মেরেছ। 400 জন এসেছে, 400 জনকে মেরেছ। 1400 জন এসেছে, আরো 1400 জন নয়, 14 লক্ষ বাংলার যুবক প্রস্তুত আছে সন্ত্রাসবাদ ঠেকানোর জন্য। আপনারা সবাই প্রস্তুত আছেন? হাত তুলে আজকে বলি, আমাদের শহীদ ভাই যারা আছে তাদের বিচার হত্যাকাণ্ডে শেষ হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমাদের যারা বীর পুরুষ হয়েছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার বুঝে পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করা পর্যন্ত মাঠ ছাড়ব না। এই তরুণের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ গঠন হয়েছে। আপনার সহযোদ্ধা ছিল, 1400 জন কবরে চলে গিয়েছে, আপনিও সেই কবরে ঘুমাইতে পারতেন। সেই কবর থেকে আপনার কাছে দায়িত্ব দিয়ে গিয়েছে, তুমি জীবিত আছো, বাংলাদেশের শহীদদের স্বপ্ন তুমি বাস্তবায়ন করবে। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই আমরা এখানে একসাথ হয়েছি। আগামীর লড়াইয়ের ডাক দিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান। আপনাদের ক্ষমতা আমাদের দেখা হয়ে গিয়েছে, এখন বাংলাদেশের তরুণরা প্রস্তুত হচ্ছে। আমরা ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। এবার আর কাউকে দেখার সময় নাই, গুনারও সময় নাই। যা দেখেছি পেয়েছি শুধু টেন্ডারবাজ আর চাঁদাবাজ, আর পেয়েছি সন্ত্রাস। এখন যারা তরুণ আছে, তরুণদের নেতৃত্বে পার্লামেন্ট গঠন হবে। যেই পার্লামেন্টের নেতৃত্বে আগামীর বাংলাদেশে সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করে, চাঁদাবাজ বিরোধী কমিটি গঠন করে, দখলবাজ বিরোধী কমিটি গঠন করে, টেন্ডারবাজ বিরোধী কমিটি গঠন করে, বাংলাদেশের সপক্ষের জন্য, ওসমান হাদির আদর্শ বাস্তবায়নের জন্য, 1400 শহীদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশে ক্ষমতায় আরোহণ করতে প্রস্তুত আছি। প্রিয় তারেক রহমান, আজকে এই আসনে যাকে টিকিট দিয়েছেন তাহসিনা আপু খুব ভদ্র মানুষ। এই আপা যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, কই আমার স্বামী ইলিয়াস আলী, কেউ তাকে জিজ্ঞাসা করে নাই ভাবি কেমন আছেন। এখন সবার খোঁজ হয়েছে ভাবি কেমন আছেন। এতদিন খোঁজ ছিল না। উনি যে জায়গায় জব করেছিলেন আমি সেখান থেকে খোঁজ খবর নিয়েছি। আমরা ইতিহাস জানি,
অতীত জানি, বর্তমান জানি, সব কিছু খোঁজ খবর নিয়েই কথা বলি। যদি মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির ভালো কথায় গালিগালাজ মনে হয়, তাহলে কান বন্ধ করে রাখুন, না হয় চাঁদাবাজি বাংলাদেশে ছেড়ে দিন। শেষ কথা যেটা বলবো, আপনারা এখানে যারা আছেন, আপনারা এখানে কোনো টাকার জন্য আসেন নাই, আপনারা এখানে কোনো বিরিয়ানির জন্য আসেন নাই, আপনারা এখানে এসেছেন শহীদ ওসমান হাদিকে ভালোবেসে, আপনারা এখানে এসেছেন শহীদ মুগ্ধকে ভালোবেসে, আপনারা এখানে এসেছেন বাংলাদেশকে ভালোবেসে। যতদিন আমরা সঠিক পথে থাকব, যতদিন আমরা আজাদির পথে থাকব, আপনারা আমাদের সাথে থাকবেন, পরামর্শ দিবেন। আর যদি আমরা বিপদে চলে যাই, প্রথমে আমাদেরকে জেলে আপনারা নিয়ে যাবেন, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। অনেকরে আমরা অন্ধভাবে বিশ্বাস করেছি। কেউ প্রতিমন্ত্রী হয়েছে, কেউ সচিব হয়েছে। আমরা সবার মুখ চেনা শেষ। এখন আর কাউকে দেওয়ার টাইম নাই। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা, আমাদের নারীদের নিরাপত্তা, আমাদের বোনদের নিরাপত্তা, আপনার পকেটের টাকার অধিকার আপনার হাতে তুলে নিতে হবে। আর কাউকে এখন গুনার টাইম নাই আমাদের। আমরা বাংলাদেশের ভালোবাসা এখানে এসেছি, এই ভালোবাসা অটুট থাকবে। আমাদেরকে মারতে চেয়েছিল, বলেছে ওদেরকে মেরে ফেলো। আমরা বলেছি গত 24 সালে 4 জনকে মেরেছ, 40 জন এসেছে, 40 জনকে মেরেছ। 400 জন এসেছে, 400 জনকে মেরেছ। 1400 জন এসেছে, আরো 1400 জন নয়, 14 লক্ষ বাংলার যুবক প্রস্তুত আছে সন্ত্রাসবাদ ঠেকানোর জন্য। আপনারা সবাই প্রস্তুত আছেন? হাত তুলে আজকে বলি, আমাদের শহীদ ভাই যারা আছে তাদের বিচার হত্যাকাণ্ডে শেষ হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমাদের যারা বীর পুরুষ হয়েছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার বুঝে পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করা পর্যন্ত মাঠ ছাড়ব না। এই তরুণের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ গঠন হয়েছে। আপনার সহযোদ্ধা ছিল, 1400 জন কবরে চলে গিয়েছে। আপনিও সেই কবরে ঘুমাইতে পারতেন। সেই কবর থেকে আপনার কাছে দায়িত্ব দিয়ে গিয়েছে, তুমি জীবিত আছো, বাংলাদেশের শহীদদের স্বপ্ন তুমি বাস্তবায়ন করবে। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই আমরা এখানে একসাথ হয়েছি। আগামীর লড়াইয়ের ডাক দিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান